পাকিস্তান বাংলাদেশের উন্নয়ন দেখতে পায়, কিন্তু বিএনপি উন্নয়ন দেখতে পায় না। এতে তাদের লজ্জা হওয়া উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র শেখ জামালের ৭১তম জন্মদিন উপলক্ষে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন তিনি। কাদের বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ থেকে গুম খুনের রাজনীতি দূর হয়েছে। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। সেনাবাহিনীর সাবেক চৌকস অফিসার মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামালের ৭১তম জন্মদিন দিবসটি উপলক্ষে রাজধানীর বনানী কবরস্থানে প্রথমে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে দলীয় নেতাকর্মীদের নিয়ে আবারও শ্রদ্ধা জানান তিনি। শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে শেখ জামালকে নিয়ে স্মৃতিচারণ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। ১৫ই আগস্টের আসল কুশীলবদের লক্ষ্যই ছিল একটি পরিবারকে নিশ্চিহ্ন করে দেওয়া। জিয়া ও মোস্তাক এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে দেশে হত্যা ও গুমের রাজনীতির সূত্রপাত করেছে। জিয়াউর রহমান, খন্দকার, মোস্তাকরা খুনিদেরকে দুঃসাহস দিয়ে মানব সভ্যতার ইতিহাসের নৃশংসতম হত্যাকাণ্ড সংগঠিত করেছিল। বস্তুতপক্ষে এই ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশে হত্যা, ষড়যন্ত্রের রাজনীতি সূচনা হয়, যা পরবর্তীকালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্রের শৃঙ্খল মুক্তির সংগ্রাম শুরু হয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে গণমাধ্যমের করা এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, জাতীয় নির্বাচনে কোনো বিদেশি চাপ অনুভব করেনি সরকার। জাতীয় পার্টি কেন নির্বাচনে অংশগ্রহণ করেছে তা তারাই বলতে পারবে। তিনি আসল কথাটা বলছেন, ৩ বিদেশি শক্তির চাপ। সে চাপটা তিনি অনুভব করেছেন কিনা আমরা জানি না, কারণ তাদের জন্ম তো বন্দুকের নল থেকে, তারা গণতন্ত্রের মধ্য দিয়ে আসেন না। বাংলাদেশে ৪২% লোক ভোট দিয়েছে। ভোটের দিন খুন খারাপি কোনো কিছুই হয়নি, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়েছে। এখানে কোনো বিদেশি শক্তির চাপ ছিল, আমরা কোনো চাপ অনুভব করিনি। তিনি কোন কারণে, কার চাপে ইলেকশনে এসেছেন সেটা তাকেই পরিষ্কার করে বলতে হবে। পরে শেখ জামালের কবরে শ্রদ্ধা জানায় যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ সহ দলের অন্যান্য নেতৃবৃন্দরা। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা।